ক্রিকেটে ব্যস্ত এক বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ তো আছেই, বছর জুড়ে রয়েছে হাই ভোল্টেজ সিরিজও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল সফরে আসবে, আবার টাইগাররা খেলতে যাবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনেও। দ্বিপাক্ষিক সিরিজে থাকবে মোট 10 টেস্ট এবং 12 টি-20। আর ভারত দল বাংলাদেশ সফরে এলে মোট ওয়ানডে হবে 23টি। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এ বছরটায় মহা ব্যস্ত থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও। চলছে বিপিএল, এর মাঝেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। 23 জানুয়ারি বিপিএল শেষ হতেই বেঙ্গালুরুতে বিশ্বকাপের ওয়ার্ম আপ গেম খেলতে যাবে বাংলাদেশ দল। এরপর 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলবে ওয়ার্ল্ড টি-20-র মহাযজ্ঞ। বিশ্ব আসরের পরও বিশ্রামের সুযোগ নেই, বরং বড় বড় দলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার মিশনেও নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। টি-20 বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। পিএসএল এর কারণে সিরিজটা হতে পারে 2 ভাগে, 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 2 ধাপে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তানিরা। এপ্রিলের শেষ দিকে টাইগারদের ডেরায় আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে 3টি করে ওয়ানডে ও টি-20। হোয়াইট বল ট্যুরে সমান সংখ্যক ম্যাচ খেলতে জুনের শুরুতে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। এরপরই শুরু হবে বিদেশ সফর, প্রথমে আফ্রিকা, এরপর ইউরোপ, আর সবশেষে গন্তব্য ওশেনিয়া মহাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে 2 টেস্ট ও 5 ওয়ানডে খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর আগস্টের শুরুতে যাবে আয়ারল্যান্ডে, সেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি-20। আবার আগস্টেই অপেক্ষা করছে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফর। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে গিয়ে দম ফেলার ফুরসত পাবেন ক্রিকেটাররা। পরের সিরিজটা অক্টোবরে। সে মাসের মাঝামাঝি সময়ে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবে 2 ম্যাচ টেস্ট সিরিজ। নভেম্বরে আবার অ্যাওয়ে সিরিজ, আবারও আফ্রিকা সফরে যাবে দল, তবে এবার সাউথ আফ্রিকায়। প্রোটিয়াদের ঘরের মাঠে 2টি টেস্ট এবং 3টি ওডিআই খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুতে দেশে ফেরার মধ্য দিয়ে 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের। বছরে মোট টেস্ট 10টি, যার মধ্যে 8টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে রয়েছে 20টি। তবে গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে ভারত দল বাংলাদেশে আসলে এবছর ওডিআই ম্যাচ সংখ্যা হবে 23টি, আর বিশ্বকাপ বাদ দিলে বছরের টি-20 ম্যাচ 12টি। এর মাঝে 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠেয় আইপিএলে ব্যস্ততা থাকবে মোস্তাফিজের। বিগ ব্যাশ, আইএল, টি-20 মিলিয়ে ব্যস্ততা থাকতে পারে আরও একাধিক ক্রিকেটারের। সরকার পরিবর্তন হলে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি টিকবে না। ক্রিকেট পাড়ায় এমন কথা শোনা গেলেও এসব নিয়ে খুব একটা ভাবতে চান না ফারুক আহমেদ। নীতি নির্ধারকরা চাইলে কাজ চালিয়ে যাবেন, না হলে সরে যাবেন বিসিবি থেকে। তবে বর্তমান সভাপতিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অনুরোধ করেছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের। অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন ফারুক। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। আপনাদের বোর্ডটা আসলে দায়িত্ব নিয়েছে 6 অক্টোবর ইলেকশন হয়েছে। সামনে আমরা জানি যে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন আছে, অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। অনেকেই বলছে, স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট যারা, অনেকেই বলেন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে এই ক্রিকেট বোর্ড বা এই কমিটিটা থাকবে না, ভেঙে দিয়ে হয়তো নতুন কমিটি করা হবে। এটার ব্যাপারে আমি খুব বেশি বলতে পারবো না যে নতুন গভর্নমেন্ট আসলে তারা কি করবে। বাট আমার কাছে মনে হয় যে দেখেন, ভেঙে দিল, আমি চলে গেলাম, আমি আর কিছুই পাইলাম না, আমি সারাদিন বসে বসে খালি প্লট করবো কেমনি আবার আসা যায় না। এটা আমি আমারটা বলতে পারি, আমার এখানে কিচ্ছু হবে না। মানে আই এম নট বদার্ড, বিকজ আপনি যদি আমার থেকে কোনো সার্ভিস না চান, আমার যেই কি বলে, আমার যেই এতদিনের যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ক্রিকেটে, অ্যান্ড মানুষ বলে আমি চিফ সিলেক্টর হিসাবে খুবই ভালো কাজ করেছি, সো ডেফিনেটলি আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু একটা, মানে আই এম এ সোলজার বাংলাদেশ ক্রিকেটের জন্য, তাই না? সো ওইটা যদি আপনি আমার থেকে চান, আমি আমার ক্যাপাসিটিতে আপনাকে হেল্প করবো। আপনি না চান, দ্যাটস ইওর। রিপন মণ্ডলের বুদ্ধিদীপ্ত বোলিং এবং তানজিদ তামিমের হুইলোবাজিতে জয় পেল রাজশাহী। রংপুর রাইডার্সকে সুপার ওভারে হারালো ওয়ারিয়ররা। শুরুতে ব্যাট করে 159 রান করে শান্ত বাহিনী, জবাবে সমান রানে থামে রংপুর। পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করে মাত্র 6 রান করে রাইডার্স, জবাবে মোস্তাফিজের 3 বল থেকেই 10 রান তুলে ম্যাচ জিতে নেয় ওয়ারিয়র্স।
Wide. Starts off with a wide one. সুপার ওভারে গড়ানো খেলাটায় প্রথমে ব্যাট করতে আসে রংপুর রাইডার্স। স্ট্রাইকে কাইল মায়ার্স এবং নং স্ট্রাইকে তাওহিদ হৃদয়। বল হাতে প্রথম ডেলিভারি ওয়াইড রিপন মণ্ডলের, পরের বলটা ডট। এরপর টানা 2 বলে 2 সিঙ্গেল নেন মায়ার্স এবং হৃদয়। চতুর্থ বলটা আবারও ওয়াইড। এরপর তেরে ফুরে মারতে গিয়ে বোল্ড মায়ার্স। ম্যাচে ফিরে আসে রাজশাহী। Rolls over, takes the wheels off. Ripon Mondol strikes. পরপর 2 বলে 2 রান রংপুরের, সঙ্গে রান আউট খুশদিল। ওয়ারিয়ার্সের জন্য টার্গেট 6 বলে 7। 314 matches, 399 wickets. What a time to be. মুস্তাফিজ বল তুলে নিলেও পাত্তাই দেননি তানজিদ তামিম। প্রথম বল স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করেন এই বাঁহাতি। পরের বলটা মিড অনে ঠেলে দিয়েই 2 রান। শেষ রানটার জন্য আর দৌড়ানোর প্রয়োজনই বোধ করেননি তামিম জুনিয়র। জায়গায় দাঁড়িয়ে আবারও বাউন্ডারি পার করে দেন মুস্তাফিজকে। 3 বল হাতে রেখেই জয়ের আনন্দে ভাসে রাজশাহী ওয়ারিয়ার্স। আর জিততে থাকা ম্যাচটা ব্যাটারদের ভুলে হেরে বসে রংপুর রাইডার্স। Well, you wouldn't believe it, would you? এর আগে শুরুতে ব্যাট করে দারুণ সূচনা পেয়েছিল ওয়ারিয়ার্স। তামিম 2 রানে ফিরলেও 93 রানের জুটি করেন শান্ত এবং সাহেবজাদা ফারহান। 46 বলে 65 রান করেন ফারহান, আর শান্তর উইলো থেকে আসে 30 বলে 41। তবে তাদের বিদায়ের পর রাজশাহীকে আশা দেখাতে পারেননি আর কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 159 রান তোলে হান্নান সরকার বাহিনী। Made a great sound of the bat. জবাবে ওপেনিং জুটি জমেনি রংপুরেরও। মাত্র 16 রানে ফিরে যান লিটন কুমার দাস, কিন্তু হৃদয়কে নিয়ে দলকে জয়ের পথে রাখেন দাউদ মালান। 100 রানের জুটি আসে তাদের উইলো থেকে, কিন্তু এই জুটি ভাঙার পর রাজশাহীর সামনে দাঁড়াতেই পারেননি আর কেউ। শেষ ওভার মাত্র 7 রান দরকার ছিল রাইডারদের, কিন্তু রিপন মণ্ডলের দারুণ বোলিংয়ে নিজেদের উইকেট বিলিয়ে দেন খুশদিল, সোহান এবং মাহমুদুল্লাহ। 3 জনে মিলে করেন মাত্র 6 রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে আর জয় পাওয়া হয়নি রংপুর রাইডার্সের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বৃথা গেল শামীম পাটোয়ারি 43 বলে অপরাজিত 81 রানের ইনিংস। শেষ বলে ম্যাচ হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো ঢাকা ক্যাপিটালসকে। প্রথমে ব্যাট করে 173 রান করে স্বাগতিক সিলেট টাইটান্স, আর জবাবে শুরুতে উইকেট হারালেও শেষ ওভারে 27 রানের টার্গেট ছুঁতে গিয়ে 20 রান তোলে ঢাকা। 6 রানের জয় নিশ্চিত হয় টাইটান্সের। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। In the slot. জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের দরকার ছিল 27 রান। প্রথম বলে 4 হাঁকালেন শামীম, পরের বলে ওয়াইড, তারপরের বল নো। ভিন্ন কিছুর আভাস দেন বাঁহাতি ব্যাটার। ফ্রি হিটে রিভার্স সুইপে ছক্কা। 4 বলে তখন ঢাকার দরকার 15 রান। পরের বলটা ডট, এরপর 2 বলে 2 4। শেষ বলে দরকার 7, 6 হাঁকালে সুপার ওভার। অভিজ্ঞ আমির দেখালেন মুন্সিয়ানা। ডেডলি ইয়র্কারে পরাস্ত করলেন শামীমকে। আউট না হলেও রান নিতে পারেননি। 6 রানের জয় সিলেটের। Mohammad Amir, he delivers. ঢাকার জন্য ম্যাচটা কঠিন হয় শুরুতেই। 174 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি মোটেও। মোহাম্মদ আমেরের প্রথম ওভারে কোনো রানই নিতে পারেননি সাইফ হাসান। দ্বিতীয় ওভারে আসে মাত্র 1 রান। তৃতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় সিলেট। প্রথমবার ঢাকার জার্সিতে খেলতে নেমে বোল্ড হয়ে ফেরেন আফগান ওপেনার জুবায়েদ আকবরী। Wider of the stumps is hit for পাকিস্তানি 6. ওসমান খান 15 বলে করেন 21 রান। এরপর অধিনায়ক মোহাম্মদ মিথুন ফেরেন কোনো রান না করে। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। আশাহত করেন নাসির হোসেনও। 43 রানে 5 উইকেট হারায় ক্যাপিটালস শিবির। He's a goner. এরপর সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে চেষ্টা করেন সামাল দেয়ার। 46 রানের জুটি করেন 2 ব্যাটার। হাত খুলে খেলার চেষ্টা করেন সাব্বির, তবে 23 রান করে ফিরতে হয়েছে তাকেও। এক প্রান্ত আগলে রাখেন শামীম। সঙ্গ দিতে এসে ইমাদ ওয়াসিম, সাইফুদ্দিনরা ফিরেন হতাশ করে। তবে হাল ছাড়েননি শামীম, লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। এর মাঝে দেখা পান 50-র তাসকিনকে নিয়ে লড়ে গেছেন শেষ বল পর্যন্ত। 43 বলে 81 রানে অপরাজিত থাকলেও জয় থেকে দূরে ছিল 6 রানের। আসরে প্রথম হার ঢাকা ক্যাপিটালসের। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট টাইটান্সও। পাওয়ার প্লেতে তোলে মাত্র 34 রান, হারায় 2 উইকেট। এরপর সাইম আইয়ুব আর পারভেজ ইমন মিলে হাল ধরেন। সাইম সিলেটকে ধীর গতির শুরু এনে দেন, তবে পারভেজ ইমনের 44 রানের ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। But is such a good player. একদিন আগেই সিলেটে এসে দুর্দান্ত এক ইনিংস খেলেন আফগান ওমর জাই। তার 50-তে 173 রানের বড় সংগ্রহ পায় সিলেট টাইটান্স। 3 ম্যাচের 2টিতেই জিতে টেবিলের টি20 ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেও ম্যাচ জেতাতে না পারার আক্ষেপ নিয়ে ফিরেছেন শামীম পাটোয়ারি।
নিয়মিত ম্যাচ জেতানো ইনিংস খেলতে চান টাইগার ব্যাটার, আর খারাপ সময়ে নিয়মিত কাজ করে গেছেন কোচদের পরামর্শে। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে না ভাবলেও তার উপর অধিনায়ক লিটন দাস আস্থা রাখায় ধন্যবাদ দিলেন টি-20 অধিনায়ককে।